السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات সুপ্রিয় দর্শক শ্রোতা দিনী ভাই ও বোনেরা দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আমরা আজকেও চলে এসেছি আমাদের সাপ্তাহিক ফেসবুক লাইভ প্রশ্নোত্তর পর্ব নিয়ে। আজকে আমাদের 113তম পর্বে বরাবরের মতো উত্তর প্রদানে রয়েছেন সৌদি আরব রিয়াদে অবস্থিত উম্মুল হামাম ইসলামিক সেন্টারের সিনিয়র অনুবাদক, দায়ী, গবেষক, সম্পাদক, বহুগ্রন্থ প্রণেতা, এছাড়াও বাংলাদেশের ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান ঢাকায় অবস্থিত মাদ্রাসাতুল হাদিস নাজিরবাজার ঢাকায়ের সিনিয়র মুহাদ্দিস এবং বাংলাদেশের লক্ষ্মীপুর জেলায় অবস্থিত হাবরুল উম্মাহ মডেল মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স এবং এরই মহিলা শাখা আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার মাননীয় প্রতিষ্ঠাতা পরিচালক শেখ মুস্তাফিজুর রহমান মাদানী হাফিজাহুল্লাহ ওয়া রাআ। আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের সম্মানিত শেখের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ। আমরা কি আমাদের প্রশ্নোত্তর পর্বে যেতে পারি? ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমরা আপনার কাছ থেকে যে বিষয়টি জানতে চাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশের পরিস্থিতি খুব ভয়াবহ। যেমন দেখতে পাচ্ছি কোনো সংগঠন, কোনো দল তারা ইসলামের মুখোশ পরিধান করে তারা রাজনীতিকে দেশে গ্রামগঞ্জে মানুষের কাছে এমনভাবে উপস্থাপনা করছে যে আমাদেরকে ক্ষমতায় নিতেই হবে। আসলে কি ক্ষমতার মাধ্যমে এই দেশে শান্তি আশা করা যায় কিনা, এ সম্পর্কে আপনার কাছ থেকে আমরা কিছু জানতে চাচ্ছিলাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় ভাইরা আমার, আমাদের সম্মুখে যে প্রশ্ন এসেছে আসলে এটা ডিফিকাল্ট একটি প্রশ্ন, খুবই সূক্ষ্ম, যে ব্যাপার বুঝতে গেলে কয়জন বুঝবেন সেটাও সন্দেহের বিষয়। তারপরও যখন প্রশ্ন এসেছে আমাদেরকে বলতেই হয়, সেটা হচ্ছে আম্বিয়া কেরামের যে দাওয়াতি পদ্ধতি, সমাজ সংস্কারের যে পদ্ধতি, সেটা হচ্ছে একমাত্র নির্ভেজাল তাওহীদের দাওয়াত এবং খাঁটি সুন্নাহর দাওয়াত। সেটার ভিত্তিতেই সমাজ সংস্কার হয় এবং মানুষ একীভূত হইতে থাকে, সবাই এক দল হয়ে আপনার রাষ্ট্রের স্বার্থে, ইসলামের স্বার্থে কাজ করার সেই মানসিকতা ধারণ করে। এটাই হচ্ছে আসল। এই কারণে মদিনায় যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় চলে আসেন বা ইসলাম যখন মদিনায় প্রচারিত হয় এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র গঠন করেন, তখন আল্লাহ জাল্লা শানুহু তুলনা দিয়েছেন তাদেরকে যে ইদ কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, যে তোমরা একদা পরস্পর শত্রুতে ছিলে, একে অপরের শত্রু রূপেই ছিলে, কিন্তু অতঃপর আল্লাহ জাল্লা শানুহু তোমাদের মাঝে সদ্ভাব সৃষ্টি করে দিয়েছেন, সম্প্রীতি সৃষ্টি করে দিয়েছেন। তাইলে সেটা স্মরণ করতে বলেছেন, ওয়াদকুরু ইদ কুনতুম আদা। তো কেন? কারণ হচ্ছে এটা একমাত্র আল্লাহই সৃষ্টি করতে পারেন এবং এটা আল্লাহ কখন সৃষ্টি করেন? যদি খাঁটি তাওহীদের প্রতিষ্ঠা হয়। আল্লাহ জাল্লা শানুর যদি একচ্ছত্র আপনার আনুগত্য যদি প্রতিষ্ঠিত না হয়, কোনোভাবেই আপনার পুরো সমাজ এক হবে না, ঐক্যের বন্ধনে আবদ্ধ থাকবে না। এই কারণে শরীয়ত প্রথমত তাওহীদ সুন্নাহর প্রচার প্রসারের মাধ্যমে সমাজকে এককেন্দ্রিক করার চেষ্টা করে। যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় তিনি প্রথমে আসলেন না, বায়াত করলেন, কিছু সাহাবায়ে কেরামকে 2 বার বায়াত নিলেন। তারপরে শেষ পর্যন্ত প্রেক্ষাপট তৈরি করার জন্য মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনায় পাঠান। তারপরে যখন আউস এবং খাজরাজ গোত্রে যখন ব্যাপক ইসলামের প্রসার হয়, তখন তিনি বুঝতে পেরেছেন যে এদেরকে নিয়ে একটা রাষ্ট্র গঠন করা সম্ভব এবং সমাজের যখন ওই মদিনার এলাকার 2টা বড় গোত্র আউস খাজরাজ এরা যখন আমার নিয়ন্ত্রণে চলে এসেছে, সুতরাং ইহুদি যারা আছে এরা আর বেশি একটা টিকতে পারবে না, এদের সাথে সমঝোতা করার প্রস্তাব দিলে ওরা সমঝোতা করেই সমাজের মধ্যে থাকার চেষ্টা করবে। এইভাবেই আপনার ইসলামী দাওয়াত হয় বা আম্বিয়া কেরামের দাওয়াত এইভাবে, যে সমাজকে সংস্কার করবে তাওহীদের ভিত্তিতে। এটা করতে গেলে যখন বেশিরভাগ মানুষ যখন সংস্কার গ্রহণ করবে এবং তারা যখন তাওহীদপন্থী হয়ে যাবে, সুন্নাহপন্থী হয়ে যাবে, তখনই কিন্তু আপনার রাষ্ট্র প্রতিষ্ঠা করার সুযোগ সৃষ্টি হবে। আর তখন যদি রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়, সেটা ভঙ্গুর হবে না, সেটা হঠাৎ করে ভেঙে যাবে না,
এবং সেটা কোনো মতো নড়বড়ে করে টিকে থাকার সেই আশঙ্কা সৃষ্টি হবে না, বরং শক্তিশালী বন্ধন সেখানে থাকবে। এটাই রাসূলের হয়েছে ইসলাম প্রতিষ্ঠার পর থেকে। আর সেই মদিনার মধ্যে যদি ইহুদিরা একটু ঝামেলা করতে চেয়েছিল, কিন্তু সেটা আর পারেনি, কারণ আউস খাজরাজ দুইটি গোত্র পরস্পর বন্ধনে আবদ্ধ ছিল সেই তৌহিদের ভিত্তিতে, এই কারণে আর সম্ভব হয়নি। কিন্তু যদি এটা না করি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মতে সমঝোতা করে একটা হুজুগ সৃষ্টি করে যদি আসতেন, কিন্তু টিকিয়ে রাখতে পারতেন না। আর বিশেষ করে যারা ইসলামী রাজনীতির সাথে আপনার জড়িত, তারা কিন্তু এরকমই মনে করে যে কোনোভাবে একটা গোলযোগ সৃষ্টি করে, হুলস্থুল সৃষ্টি করে, কারো অনেক ছাড়কাট দিয়ে মানুষদেরকে যদি একীভূত করা যায়, তারপরে একটা রাষ্ট্র গঠন করা সম্ভব। কিন্তু এই রাষ্ট্র টিকে না। আমরা ইতিপূর্বে দেখেছি যারা যেমন ব্রাদারহুড, ইখওয়ান মুসলিমিন যাদেরকে বলা হয়, আরব দেশে কয়েকটা রাষ্ট্রে তারা ক্ষমতায় এসেছে, কিন্তু শেষ পর্যন্ত টিকতে পারে নাই, কারণ সমাজটা তো এক হয়নি, সমাজটা তো পুরো তাওহীদের উপর প্রতিষ্ঠিত হয়নি। এই কারণে সেটা টিকতে পারেনি। কিন্তু এর বিপরীতে দাওয়াতের মাধ্যমে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ দাওয়াতের মাধ্যমে যখন সৌদি আরবে তাওহীদ প্রতিষ্ঠা লাভ করেছে, তখন সেটার ভিত্তি মজবুত হয়েছে এবং দীর্ঘ সময় টিকে আছে, এখন পর্যন্ত আপনার টিকে আছে। যদিও মাঝখানে ব্যতিক্রম ঘটেছে, এরকম ঘটতে পারে, আপনার উঠা নামা, উত্তাল পাতাল, অতিলকালা ইয়ামু নুদাউল হাবাইন নাস, যেটা কোরআনের মধ্যে এসেছে। সুতরাং এটা স্থায়িত্ব থাকে। এই কারণে আমরা বলবো যে যারা বর্তমান প্রেক্ষাপটে আপনার স্বপ্ন দেখছেন যে আমরা চলে যাব ক্ষমতায়, প্রথম কথা হয় যে চলে যাওয়া এত সহজ না, কারণ বর্তমানে যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, আপনার এই সেনাপ্রধান খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করলো, তাকে বাইরে পাঠাইলো, তারপরে এখন বিএনপির নেতাদের যেই আওয়াজ এবং ভারতের লোকদের যেই কথা, বোঝা যাচ্ছে যে ওরা একটা আঁতাত করে ফেলছে। সামনে বিএনপিকে অগ্রসর করবে, কারণ ভারত তো আর হাসিনাকে আনতে পারবে না। এই কারণে সে চায় যে কমপক্ষে মুনাফিক একটা দল, যেখানের মধ্যে বামপন্থী 1/3 আছে, সুতরাং তাদেরকে দিয়ে অগ্রসর করতে পারলে ওদের স্বার্থ আংশিক হইলেও টিকবে, একবারে মারাত্মক ক্ষতিগ্রস্ত তারা হবে না। এই চেতনা নিয়ে অগ্রসর হচ্ছে। সুতরাং ইসলামপন্থীরা ক্ষমতায় আসতে পারবে কি না সেটার কোনো এখনও নিশ্চয়তা নেই। এটা গেল একটা। আর যদি কোনো মতে আসে, কিন্তু পুরা ইসলাম বাস্তবায়ন করা সম্ভব না, কারণ যারা আসবে এরা যে ইসলামে বিশ্বাসী, ফিল্ডের সকল ইসলামপন্থীরাও ইসলামে বিশ্বাসী না, প্রত্যেকের ইসলামের মধ্যে হেরফের আছে। সুতরাং একজনের একতালের ইসলাম, সুতরাং একীভূত হবে না, বরং এমন হবে যে যদি এরা একান্ত এসেও যায়, ইসলামপন্থীরা সামনের চাঁদছে, তাইলে দেখবেন ভারত এটার পিছনে থাকি 1 বছর এগুতে দিবে না, ঝামেলা একটা সৃষ্টি করবে, চতুর্দিক থেকে তার চেলাফেলাদের লাগিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে শেষ পর্যন্ত এমন একটা পরিস্থিতি সৃষ্টি করবে, পরবর্তীতে যেন স্বপ্নটা ভেঙে পড়ে, আর কেউ যেন সাহস না দেখাতে পারে। কারণ একবার হোঁচট খাইলে পরে আবার ঘুরে দাঁড়ানো কিন্তু কষ্টকর। এই কারণে আমরা বলবো যে এগুলো সে বেহুদা কথা, বরং আমরা যেটা পরামর্শ দিব, আম্বিয়া কেরামের যে দাওয়াতি পদ্ধতি সেটা অনুসরণ করা দরকার। বরং আমাদের পারস্পরিক, যখন আমরা সবাই ইসলামপন্থী, আমরা ইসলামের প্রতিষ্ঠা চাই, এখন এই চেতনা কিন্তু অধিকাংশ লোকের এসেছে, সবাই বুঝতে পেরেছে একমাত্র বাংলাদেশের মুক্তি হবে ইসলামের ছায়াতলে আসতে পারলে। সুতরাং সবাই ইসলামপন্থীরা যখন আমরা চাচ্ছি যে ইসলামী দলই ক্ষমতায় যাক অথবা ইসলামপন্থীরাই রাষ্ট্র নিয়ন্ত্রণ করুক, তাইলে আশা করা যায় কিছু শান্তি সমৃদ্ধি ফিরে আসবে, দুর্নীতি ইত্যাদি কমবে। তো সেটা যদি আমরা চাই, তাইলে আমাদের পারস্পরিক যেই আপনার গাপলাগুলো আছে, সেগুলো আমরা সৌহার্দ্যের সাথে এবং সম্প্রীতি বজায় রেখে আমরা সংস্কারের দিকে যাই। নিজেদের পারস্পরিক সংস্কার করে যদি নিজেদের একটা শক্তিশালী অবস্থান তৈরি করতে পারি, তখন মানুষ আশাবাদী হবে যে এদেরকে যদি রাষ্ট্র ক্ষমতা আনা যায়, তাইলে ইনশাআল্লাহ ফাসাদ ছাড়া এরা সুন্দরভাবে আমাদেরকে চালিয়ে নিতে পারবে। যেরকমভাবে আফগানিস্তানে এখন অগ্রসর হচ্ছে, কীভাবে? কারণ এই সমস্ত ফেরকাবাজি সব বন্ধ হয়ে শুধু তালেবানদের হাতেই ক্ষমতা এককভাবে, এই কারণে ওরা এগোতে পারছে। কিন্তু আমাদের এখানের মধ্যে কত ফেরকা, এখানে নিয়ন্ত্রণ করা মুশকিল। এই কারণে আমরা বলবো ইসলামপন্থীদের উচিত সঠিক কোরআন হাদিসকে সামনে রেখে এবং খাঁটি উন্মুক্ত গবেষণার ভিত্তিতে, কারণ অনেকে আছে শুধু আকাবের পূজা করে আসে না, আকাবের পূজা না করে আকাবেরদের প্রতি সম্মান বজায় রেখে গবেষণার ভিত্তিতে সঠিকের পিছনে ছুটা।
যদি সেটা করা যায় তাইলে অতি সত্বর আপনার ঐক্য সৃষ্টি হবে এবং সেটার ভিত্তিতে অগ্রসর হওয়া এবং মানুষের আস্থা পাওয়া সেটা আমাদের পক্ষে সম্ভব হবে। তখন রাষ্ট্র এমনিতেই রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার প্রেক্ষাপট তৈরি হবে এবং মানুষ আমাদের জন্য দোয়া করবে, প্রচেষ্টা চালাবে, তখনই সম্ভব হবে ক্ষমতায় গিয়ে টিকে থাকা। মানে ক্ষমতায় গোলযোগ সৃষ্টি করে হুলস্থুল আপনার কোনো ক্ষমতা আরোহণ করা সম্ভব। এরকম অনেক ইসলামের ইতিহাসে কেউ বিশেষ করে খারিজিরা অনেক জায়গায় ক্ষমতায় এসেছে কিন্তু টিকতে পারেনি। তাইলে নববী একটা সিস্টেম আছে, আরেকটা হচ্ছে এই জাতীয় সিস্টেম যেটা ইসলামপন্থীরা অনেকে বিশ্বাস করে। এই কারণে আমরা বলবো যে প্রেক্ষাপট যখন তৈরি হয়েছে, আগের যে কঠিন চাপ যখন ইসলামের উপর নেই, সুতরাং ইসলামপন্থীরা যখন কথা বলার একটা সুযোগ পেয়েছে, এই কারণে আমরা বলবো যে এই ভিত্তিতে এই সুযোগটা কাজে লাগিয়ে দাওয়াতে কাজটা বাড়িয়ে দেওয়া এবং খাঁটি ইমানদার সৃষ্টি করা, মানুষের ইমানের মধ্যে যত ঘাপলা আছে এবং বেদাতের যে সমস্যা আছে এবং কুসংস্কারের যে চাপ আছে সমাজের উপর, সেগুলোকে দূরীভূত করতে পারলে ইনশাআল্লাহ ঐক্যের ভিত্তিতে চলতে পারলে সম্ভাবনা তৈরি হবে এবং সম্ভাবনা তৈরি হলে ক্ষমতায় এসে টিকেও কি সম্ভব হবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে সেটাই আশা করছি এবং সবাইকে এটা নিয়ে ভাবার জন্য আহ্বান করছি। জাযাকুমুল্লাহু খায়রা, বারাকাল্লাহু ফিকুম। প্রিয় ভাই প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম প্রিয় শাইখ, দেখা যাচ্ছে আমাদের দেশে অনেক জায়গায় মাজারে গিয়ে নাচ গান করে, আবার সেজদাও দেয়, আবার মোমবাতি আগরবাতি ইত্যাদি দেয় এবং তারাই বলে থাকে যে নামাজের প্রয়োজন হয় না, তাদেরকে নাকি তাদের পীর সাহেব জান্নাতে প্রবেশ করাবে। এ সম্পর্কে যদি আমাদের কিছু অবগত করতেন। ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে বুদ্ধিমান যারা, তারা অবশ্যই সঠিকটা বুঝে, কিন্তু যাদের মাথার মধ্যে গোবর আছে এদের কিন্তু বোঝানো সম্ভব না। আপনার যারা নিজেদেরই নিশ্চয়তা নাই জান্নাতে যাবে, তারা অন্যজনকে জান্নাতে নিয়ে যাবে নাকি? এটাই যে মুশকিল কথা। আর মধ্যস্থতাকারী বিশ্বাস করলে জান্নাতে যাওয়ার তো কোনো সুযোগই নেই, কারণ মূর্তি পূজার যেই আপনার প্রথা এসেছে সেটা কিন্তু মধ্যস্থতাকারীর চেতনা থেকে এসেছে। কারণ এই যে পূজা কেন করে তাদেরকে জিজ্ঞাসা করলে দুইটা হেতু বলতে তারা, একটা বলতে হাউলাই সুবহান আল্লাহ, এরা আমাদেরকে সুপারিশ করে জান্নাত পৌঁছাই দেবে, মানে এই মূর্তির পিছনে যে ব্যক্তিটা আছে আর কি, কারণ মূর্তি তো কোনো একজন ব্যক্তির ছবি আকারে তৈরি করা হয়েছে। তো এই আরেকটা উত্তর তাদের ছিল কি, যে লিউকাররিবুনা ইলাল্লাহি যুলফা, ওমা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, এরা আল্লাহর নিকটবর্তী করে দেবে। এই যে মধ্যস্থতাকারী, মানে মধ্যমের উপর নির্ভরশীল হওয়া না, আল্লাহ কখনো মধ্যস্থতাকারী বা আল্লাহকে পেতে হলে এখানে কোনো মধ্যম ধরা, যার সন্তুষ্টি চান, তার রাগকে ভয় পান, এরকম কোনো মধ্যস্থতাকারী স্বীকার করে না। মধ্যস্থতাকারী মানে গাইডার শরীয়তে সাপোর্ট করে, যে আপনাকে একজন আলেম গাইড দিবে কিভাবে আপনি আল্লাহকে পেতে পারেন, এতটুকু। কিন্তু মানে তিনি কি তাকে খুশি করতে হবে, তিনি খুশি হলে আল্লাহ খুশি হবেন না, এটা চলবে না। এটা একমাত্র আম্বিয়া কেরামের ক্ষেত্রে হয়েছে, যে আম্বিয়া কেরামের খুশি আল্লাহর খুশি, কারণ মানে ওহী বহনকারী, এই কারণে, কারণ তার পক্ষ থেকে যে বাণী সেটারও কার্যকারিতা আসি বিদায়, এই কারণে তাদের ব্যাপার ভিন্ন। কিন্তু অন্যজন এমন না যে সে খুশি হলে আল্লাহ খুশি হয়ে যাবে। এখন তো মধ্যস্থতাকারীর পূজা তো এইভাবেই চলছে। তো সুতরাং এই মূর্তি পূজার তো মূল কথা এটাই। তো সুতরাং মধ্যস্থতাকারী মানে সৃষ্টি করে জান্নাতে যাওয়ার আশা করা, এটাও হয়তো, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটাকেই দূর করতে চেয়েছিলেন। সুতরাং এরকম কারোর মানে লেজ ধরে জান্নাতে যাওয়ার এরকম মানে দুরাশা করা কখনো কোনো বিজ্ঞ মুসলমান, যে বুদ্ধিমান মুসলমান, তার পক্ষে কখনো সম্ভব বলে মনে করছি না। বুদ্ধিমান কখনো এটাকে বিশ্বাস করবেই না। এই কারণে এটা থেকে দূরে থাকতে হবে, খাঁটি তাওহীদ এবং সুন্নাহর ভিত্তিতে চলতে হবে। সুতরাং মানে সব কিছু বাদ দিয়ে শুধু মধ্যস্থতাকারীর উপর নির্ভরশীল থাকবেন না। এই কারণে আল্লাহ ডাকতে গেলেও বলছে উদউনি আস্তাজিব লাকুম, আচ্ছা আমাকে ডাকো, সরাসরি ডাকতে বলেছেন, আমি ডাকে সাড়া দেব। তুমি ভ্রষ্টতায় শিকার হও, হেদায়েত আমার কাছে যাও, ইস্তেহদুনি, বা রাত্রি শেষ রাত্রে আল্লাহ শানু নিচের আকাশে এসে ডাক দেন সবাইকে, আলামিন দল্লিন ফাউহদিয়া, যে তোমাদের মধ্যে কে আছে পথভ্রষ্ট, আমি তাকে হেদায়েত দিয়ে দেবো। সুতরাং মানে তিনি সব কিছু করতে পারেন, এছাড়া আর কিছু না। সুতরাং এই মধ্যস্থতাকারীর চিন্তা আমাদের মাথা থেকে সরাতে হবে। জাযাকুমুল্লাহু খায়রা। প্রিয় ভাই প্রশ্ন করেছেন, ক্যালিফোর্নিয়া আগুনকে অনেকে আল্লাহর আযাব বলতেছে, এটা কতটুকু সঠিক? ধন্যবাদ প্রিয় ভাইজান। এটা অসঠিক হওয়ার কিছু নাই, কারণ
তারা যেভাবে জুলুম করেছে, অবশ্যই যারা নির্যাতিত তাদের আহাজারে আল্লাহ শুনবেন। হ্যাঁ, এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হযরত মুআযকে, ইত্তাকি দাওয়াতুল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, যে মজলুমের বদদুয়াকে ভয় পাও, কারণ তার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পার্টিশন নেই, কোনো বাধা সৃষ্টিকারী কোনো কিছু নেই। এই কারণে তারা যেভাবে জুলুম করছে অন্যদের উপর পুরো বিশ্বব্যাপী, এই মজলুমদের আহাজারি অবশ্যই সেটা আযাব হিসেবে আপনার প্রকাশ পেতে পারে। এটা অসম্ভব কিছু নয়। এই কারণে আমরা বলবো যে এটা সেটার অংশ বিশেষ মাত্র। তাদের জন্য আরও আযাব আছে, আরও আযাব আছে, দুনিয়াতে আরও আযাব আছে, পরকালে তো আছেই। সুতরাং এইখানে মুসলমানদের জন্য আল্লাহ শানু যারা জালিম, এদেরকে শাস্তি দিয়ে মুসলমানের অন্তরে প্রশান্তি সৃষ্টি করার জন্য একটু আত্মপ্রশান্তি অনুভব করার ব্যবস্থা করে দেন। এটাই হচ্ছে আল্লাহর সিস্টেম। জাযাকুমুল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফীকুম। প্রিয় ভাই প্রশ্ন করেছেন, বিভিন্ন আমলের মাধ্যমে সগীরা গুনাহগুলো ক্ষমা হয়ে যায়, তো এর জন্য কি কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকা শর্ত? জি, ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে বিভিন্ন যে আমলের কারণে সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়, এটার জন্য শর্ত হয়েছে কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকা। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসসালাওয়াতুল খামস ওয়াল জুমআতু ইলা জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না ইযা জুতুনিবাতিল কাবায়ের। তিনি বলছিলেন 5 বেলা সালাত, এক বেলা থেকে আরেক বেলা যে গ্যাপটুকু আছে পরের বেলা পড়লে গ্যাপের গুনাহগুলো মাফ হয়ে যায়। এক রমজানের পর ওই যে এক জুমার পর আরেক জুমা যখন পড়া হয়, মাঝখানের গ্যাপের গুনাহগুলো আল্লাহ জাল্লাহু মাফ করে দেন, এবং এক রমজানের পর আরেক রমজান, এই দীর্ঘ গ্যাপ 11 মাসের, এইগুলা ক্ষমা করে দেন। এগুলোর গুনাহ এই সময়ের কি শর্ত কি? ইযা জুতুনিবাতিল কাবায়ের, যদি কবিরা গুনাহ থেকে রক্ষা পাওয়া যায়। সুতরাং এই যে সগীরা গুনাহগুলো যে মাফ হয় আমলের কারণে, সেই অফার, এই বড় অফারটুকু কিন্তু শর্ত সাপেক্ষ, মানে কবিরা গুনাহ থেকে বাঁচতে হবে। এখানে আমাদের সর্বাত্মক চেষ্টা করা উচিত কবিরা গুনাহ জেনে সেগুলো থেকে দূরে থাকা। আর এই ব্যাপারে আমাদের একটা বই আছে, হারাম ও কবিরা গুনাহ, হারাম ও কবিরা গুনাহ, মার্কেটে পাবেন, সেটা সংগ্রহ করার চেষ্টা করবেন। সেইখানে প্রচুর পরিমাণের হারাম ও কবিরা গুনাহ লেখা আছে বিস্তারিতভাবে, সেটা পড়ে একটা অনুধাবন করতে পারবেন। বা এই সংক্রান্ত আরও বই আছে অন্য আলেমদেরও, যেমন ইমাম জাহাবির আপনার 72টা কবিরা গুনাহর আলোচনা আছে তার আল কাবায়েরের মধ্যে। সুতরাং এই জাতীয় বই সংগ্রহ করে কবিরা থেকে আমাদের রক্ষা পেতে হবে, তাইলে আমরা এই অফারগুলো থেকে বঞ্চিত হব না। জাযাকুমুল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফীকুম। প্রিয় ভাই প্রশ্ন করেছেন, জানাজার সময় মুক্তাদির করণীয় কি? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে জানাজার সময় যেটা মুক্তাদির করণীয়, মুক্তাদি যে একবারে মুখ বন্ধ করে বসে থাকবে তা না। মুক্তাদির করণীয় সেটা হচ্ছে যেমন সূরা ফাতিহা জানাজার মধ্যে পড়া। আমাদের দেশে কিন্তু পড়া হয় না। সূরা ফাতিহা পড়বেন, কারণ রাসূল বলেছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না। জানাজার সালাতও একটা সালাত, যেটা আমরা মনে করি জানাজার সালাত বলে থাকি আমরা, সালাতুল জানাজা আরবিতে বলে থাকি। সুতরাং এখানে পড়বেন এক তাকবীর দেওয়ার পর, তারপরে আপনার আউযুবিল্লাহি বিসমিল্লাহ পড়ে তারপরে সূরা ফাতিহা পড়বেন। আর ইচ্ছা করলে কোনো সূরা মিলাতে পারেন কেউ কেউ, সেটাও বলে থাকে। আর না হইলে ওই সূরা ফাতিহা দিয়ে হবে। তারপর বাকিগুলো তো জানেন, দ্বিতীয় তাকবীরের পরে আপনার দুরূদ পড়া, যেটা আমরা সালাত ইব্রাহিমিয়া বলে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, সেটা। আর তারপরের তাকবীরের পরে দোয়া মাসুরা পড়া, যেটা রাসূল থেকে বর্ণিত আছে। কয়েক ধরনের আছে, আল্লাহুম্মা ফিল হাইয়িনা ওয়া মাইয়িতিনা, এরকমভাবে আরেকটা হয়েছে আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু, সেটার ব্যক্তি বিশেষে বেশ কম আছে জমায়েরগুলোর মধ্যে। সুতরাং এইভাবে কাজ করবে, ইমামের সাথে পরে সালাম ফিরিয়ে ফেলবে। এটা হচ্ছে মুক্তাদির করণীয়। মুক্তাদি কোনো চুপ করে থাকবে না, মুক্তাদিরও করণীয় আছে। জি, জাযাকুমুল্লাহু খাইর। প্রিয় ভাই প্রশ্ন করেছেন, আমার পরিচিত কিছু ভাই তারা বলে জামাত ইসলাম নাকি আল্লাহর দল, এই বিষয়ে কোরআন হাদিস থেকে একটু বলে উপকৃত। ধন্যবাদ প্রিয় ভাই জান। আমরা বলবো যে জামাত ইসলাম একটি ইসলাম প্রিয় দল, এরকম আরও দল আছে। সুতরাং আল্লাহর দল কীভাবে বলবেন, এটা নিশ্চয়তা কোথায়? আল্লাহর দল হইতে হইলে আপনার পরিপূর্ণ ইসলামের উপর আসতে হবে। ওই যে 73টা ফেরকা যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগাম আপনার ভবিষ্যৎবাণী দিয়ে গেলেন, যে ইফতারাকাত ইয়াহুদ আলা 71 ফিরকা ওয়াফতারাকাত নাসারা আলা 72 ফিরকা। তারপর রাসূল বলেছেন ওয়াসাতাফতারিকু উম্মতি আলা 73 ফিরকা কুল্লুহা ফিন-নার ইল্লা ওয়াহিদা, যে ইহুদিরা 71 ভাগে, খ্রিস্টানরা 72 ভাগে, আমার মধ্যে 73 ভাগে ভাগ হবে, তবে সবাই জাহান্নামে যাবে এক দল ছাড়া, একটা ফেরকা ছাড়া। ওই এক ফেরকা সম্পর্কে জানতে চাওয়া হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আদর্শের কথা বলেছেন। সেই আদর্শকে পুরোপুরি যে ধারণ করতে পারবে, সেই ওই যে আল্লাহর দল হিসেবে আপনার খ্যাতি পাবে, নতুবা পাবে না। রাসূল বলছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, ওই দলে যারা আমি এবং আমার রাসূল আজকে আলিয়ম, হাদিসের ভাষ্যের মধ্যে আছে, আজ
আমি এবং আমার সাহাবে কেরাম এই সময়ে যে আদর্শের উপর প্রতিষ্ঠিত, সে আদর্শকে যে লালন করবে, ধারণ করবে, তারা হচ্ছে ওই নাজাত প্রাপ্ত দল। সুতরাং কোনো দল এত ভেজাল নিয়ে, আপনার সমষ্টিগুলোর মধ্যে ভেজালের শেষ নাই, হ্যাঁ, ব্যক্তি সদস্যদের জীবন আচরণের মধ্যে শরীয়ত বিরোধী তৎপরতা, হ্যাঁ, আপনার এখনও বিদ্যমান, হ্যাঁ, বরং আগে একটু ভালো ছিল, এখন আরও গাফলা বাড়ছে। কারণ একসময় তারা আদর্শিক ব্যাপারটাকে বেশি অগ্রাধিকার দিত, বরং বর্তমানে আদর্শিক ব্যাপারকে এত বেশি অগ্রাধিকার দেয় না। যার কারণে তারা যেই মানে তাদের যে দলীয় আপনার পোস্টগুলো আছে, একটার থেকে আরেকটা, হ্যাঁ, উন্নীত করার যে আগে কঠিন শর্ত সারায় ছিল, হ্যাঁ, আদর্শিক, সেটা কিন্তু এখন নেই। সুতরাং এই পর্যায়ে এসে আল্লাহর দল দাবি করে, এটা হাস্যকর ছাড়া আর কিছু না। কিন্তু বলতে পারি ইসলামী দল, হ্যাঁ, ইসলাম প্রিয় একটি দল, ইসলাম প্রিয় আরও দল আছে। কেউ এটা নিশ্চিতভাবে বলতে পারে না, হ্যাঁ, যে তারা একেবারে খাঁটি আল্লাহর দল। কিন্তু আশাবাদী হতে পারে, হ্যাঁ, কারণ এরকমভাবে নিশ্চিত দাবি করা আসলে জটিল বিষয়। জি, কারণ এই যে প্রত্যেক সমষ্টির মধ্যেই ঝামেলা আছে, প্রত্যেক সমষ্টির মধ্যেই ঝামেলা আছে। হ্যাঁ, এই কারণে দল করতে তো আল্লাহ এমনি নিষেধ করে নাই, ওয়ালা তাফাররাকু। কারণ সে সমষ্টি হইলে আপনি আপনার দলের একজন শরীয়ত বিরোধী কাজ করে, কিন্তু ওই এলাকায় দলের মূল দায়িত্বে সে আছে এবং ওর কারণে ওই এলাকায় দল টিকে আছে, আপনি ওর দিকে আর নজর দিবেন না, হ্যাঁ, তাকে ওইভাবে ছেড়ে দিবেন, ঝামেলা করবেন না। মনে করবেন যে একে সরাই দিতে গেলে বা মানে একে ইগনোর করতে চাইলে এই দল আমাদের এই এলাকার মধ্যে টিকানো সম্ভব হবে না। সুতরাং সামষ্টিক যে জীবনগুলো, এগুলো একটু কঠিন বটে। হ্যাঁ, এই কারণে খাঁটি দাবি করা যে একমাত্র আমরা আল্লাহর দল, এটা আসলেই অহেতুক দাবি, এতে কোনো সন্দেহ নেই। অন্য কোনো দলও যদি এরকম করে, হ্যাঁ, তাইলেও এটা অহেতুক দাবি হবে, হ্যাঁ, কারণ এগুলো আশাবাদী হইতে পারে কেউ। জি, জাকুল্লাহ খায়ের। প্রিয় ভাই প্রশ্ন করেছেন, ইসলামী শরিয়া মোতাবেক বাবার সম্পত্তি থেকে ছেলে 2 অংশ, মেয়ে 1 অংশ পায়। মনে করি কারো জীবদ্দশা 1 ছেলে 1 মেয়ে। এখন সে কি ছেলের পিছনে 2000 টাকা খরচ করলে মেয়ের পিছনে 2000 টাকা খরচ করতে হবে, নাকি কম বেশি হলে সমস্যা নেই? ধন্যবাদ প্রিয় ভাইজান। হাত খরচা যেটা সাধারণ নিয়মতান্ত্রিক যে খরচগুলা, এগুলোর মধ্যে সমতা বজায় রাখা বাধ্যতামূলক না। মিরাসি বন্টন হিসাবে ওই বন্টনটা আপনি যেটা বলছেন, মানে ছেলে আপনার ডাবল পাবে, মেয়ে সিঙ্গেল পাবে, এটা তো মৃত্যুর পর মিরাসি সম্পত্তির ভাগ, কিন্তু খরচ হচ্ছে প্রয়োজন ভিত্তিক। আপনার একজনে পড়বে যে আপনার প্রাইমারি লেভেলে, আরেকজন পড়বে ইউনিভার্সিটির লেভেলে, দুইজনের খরচ কি এক? একজন রোগাক্রান্ত থাকবে, আরেকজন মানে রোগ তেমন নেই শরীরে, সুতরাং ওর খরচ আর এর খরচ কি এক হবে? না, ছেলে সন্তানের দায়িত্বভার বহন করা, তাদের প্রয়োজন মেটানোর চেষ্টা করা, যতদিন বাপের অধীনে আছে সেটা করা পিতার দায়িত্ব। এখানে ভাগযোগ কিছু নেই যে ওকে 2 ভাগ, হ্যাঁ, ওর পিছনে খরচ যাবে, আরেকজনের পিছনে 1 ভাগ খরচ যাবে না, এগুলোর কোনো বাধ্যবাধকতা নেই। প্রয়োজন আন্দাজ করবে। কখন আপনার সমতা বজায় রাখা বাধ্যতামূলক? দেওয়ার ক্ষেত্রে এরকম 3 ভাগ না, দেওয়ার ক্ষেত্রে সমতা বজায় রাখা, হ্যাঁ, সেটা হচ্ছে বাড়তি কোনো জিনিস দিতে গেলে, আপনি বাড়তি কোনো জিনিস গিফট হিসেবে আনতেছেন, মানে এগুলো রেগুলার মানে প্রয়োজনীয় জিনিস না, কোনো একটা উপলক্ষে আপনি কোনো জিনিস আনতেছেন, তখন মানে ছেলে মেয়ে সবার মধ্যে একটা সমতা বজায় রাখা দরকার, যেন বেইনসাফি না হয়, সেটা ভিন্ন ব্যাপার। হ্যাঁ, কিন্তু আপনি যে সিস্টেম করছেন ওটা তো মিরাজ বন্টনের সিস্টেম, ওটাকে দুনিয়ার মধ্যে খাড়াই দিয়ে গেলে তো মুশকিল। জি, জাকুল্লাহ খায়ের, বারাকাল্লাহু ফিকুম। প্রিয় ভাই প্রশ্ন করেছেন, ডক্টর জাকির নায়েক বলেছেন প্রত্যেক জান্নাতি মানুষ আল্লাহকে দেখতে পাবে না, কথাটা কতটুকু সত্য? আরেক জায়গায় বলেছে আমি যা করতে পারবো আল্লাহ পারবে না, এরকম আকীদা পোষণ করা কি ঠিক? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে যারা সত্যিকার অর্থে জান্নাত যাবে তারা আল্লাহ সাক্ষাৎ পাবে। হ্যাঁ, উনি কী সেন্সে বলছেন বা আপনি বুঝতে পারছেন না, এরকমও কিছু হইতে পারে। হ্যাঁ, মানে একজন বুদ্ধিমান, বিবেকমান, হ্যাঁ, একজন অনেক দিন পড়াশোনা করে এরকম একবারে খালি, হ্যাঁ, উদ্ভট কথা বলার কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। ঠিক আছে না, এটা একটা। দ্বিতীয়টা কি বলছিলেন? অনেকেই এমন আছে যে আল্লাহ, উনি বলেছেন আমি যা করতে পারবো আল্লাহ তা করতে পারবে না। না, এটাও মানে মুশকিল। মানুষের করার কি ক্ষমতা আছে? আল্লাহ বলছেন ওমাদের শাহুনা ইল্লা ইনশা আল্লাহ রাব্বুল আলামিন, যে তোমাদের চাওয়া কাজ হবে না, আল্লাহ চাইলে হবে। মানুষের করার কোনো ভ্যালু নেই। হ্যাঁ, ফাআলু লিমা ইউরিদ, আল্লাহ যা চাইবেন তাই ঘটবে। মানুষের, হ্যাঁ, আপনার আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, আল্লাহ জাল্লাহু মানুষকে সৃষ্টি করেছে, মানুষের কর্মের স্রষ্টাও তিনি। সুতরাং মানুষ মানে যা করতে পারবে আল্লাহ পারবে না, এটা কোন ধরনের কথা? হ্যাঁ, এগুলো সব তো বাতিল ফেরকাদের উক্তি। হ্যাঁ, এখন আমরা জানি না ওনার মধ্যে কোনো পরিবর্তন আসছে কিনা, কিন্তু আমরা আগের থেকে যতটুকু জানি এরকম উদ্ভট কথা বলার মানুষ তো উনি না।
হ্যাঁ, বাকিগুলো বিবেচ্য বিষয়। যদি সত্যিকার উনি বলে থাকেন তাহলে মনে করতে হবে তার মধ্যে পরিবর্তন আসা শুরু করেছে। এই কারণে তো রসুল আকরাম হাদিসে বলছেন, মান কানা মুস্তান্নান ফালিয়াস্তান্না বিমান কদ মাত, হ্যাঁ, ফাইনাল হাইয়া লা তু'মানু আলাইহিল ফিতনা। রসুল আকরাম সাল্লাল্লাহু বলেছেন, এটা হযরত ইবনে মাসউদের হাদিস। হ্যাঁ, বলছেন কেউ যদি কাউকে যদি অনুসরণ করতে চায়, সে যেন আপনার যারা মারা গেছে, মারা যাওয়া মানে বুঝিতে গেছেন রসুল আকরাম সাল্লাল্লাহু হ্যাঁ, মৃত্যুবরণ করে আদর্শ উপর প্রতিষ্ঠিত ছিল, ওই অবস্থায় মৃত্যুবরণ করলে তাহলে আপনি নিশ্চিত হইতে পারেন। এরকম সাহাবে কেরাম যারা, হ্যাঁ, যারা মৃত্যুবরণ করেছেন, চলে গেছেন আগের যুগে, হ্যাঁ, তাদের অনুসরণ মানে যারা পুরো জীবনটাকে শরীয়তের উপর, হ্যাঁ, প্রতিষ্ঠিত রেখেছেন, তখন তাদের আদর্শ অনুসরণ করা কোনো মুশকিল নাই। কারণ তার তো নতুন করে কিছু করার সুযোগ নেই, তার পুরো জীবন আদর্শ আমাদের কাছে প্রকাশিত হয়েছে। কিন্তু বলছেন কোনো জীবিত মানুষও অনুসরণ করা যাবে না, কারণ তার মানে ফিতনার আশঙ্কা থেকে সে মুক্ত না। যে কোনো মুহূর্তে তার, হ্যাঁ, অবস্থার পরিপ্রেক্ষিতে সে যে কোনোভাবে যে কোনো ভুলের সাথে জড়িয়ে যেতে পারে নিজের সুবিধার জন্য। হ্যাঁ, সুতরাং সেটাও হতে পারে, সেটা নিশ্চিত হওয়ার ব্যাপার আছে। আমরা মানে নিশ্চিত করে কিছু বলতে পারবো না একজন ব্যক্তি সম্পর্কে। আর এই কারণে আমরা বলবো যে কখনো কোনো আলেমকে ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করার চেষ্টা করবে না, এটা কখনো ঠিক না। ব্যক্তিকে টার্গেট করা এটা ইসলামের মূল আদর্শ না। যখন পিঠ থেকে যায় যে কোনো ব্যক্তি সম্পর্কে ব্যাপক আকারে বলার পরেও মানুষ টের পায় না, তখন কিন্তু নিশ্চিত নাম ধরে বলা যেতে পারে। কিন্তু যদি দূর থেকে চিকিৎসা দেওয়া সম্ভব, দূর থেকে এই ব্যাপারগুলো জিজ্ঞাসা করলে, ব্যাপক উত্তর দিলে যদি কাজটা হয়ে যায়, ব্যক্তিকে আমরা পেঁচাতে যাব কেন? এটা একটা মানে বিশুদ্ধ সিস্টেম না। হ্যাঁ, এটা মানে একজনকে লাঞ্ছিত করার একটা বুদ্ধি আর কি। জি, আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ যেন আমাদের সবাইকে হেদায়েতের উপর অটল রাখুন। জি, জাযাকুমুল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিকুম। প্রিয় ভাই প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম প্রিয় শেখ, আমার প্রশ্ন হচ্ছে মাথার চুল বড় বড় হওয়ার কারণে হেয়ার বেল্ট ইউজ করা যাবে কি না, যেটা পুরুষরা ইউজ করে থাকেন? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে কে প্রশ্ন করেছেন, মেয়েরা প্রশ্ন করেছেন, মেয়েরা তো বেঁধে রাখবেনই, কিন্তু ছেলেরা আপনার মাথার চুল, বাবড়ি চুল, হ্যাঁ, শুধু রাখার নিয়ম। বাবড়ি চুল, হ্যাঁ, তিনটা সিস্টেম আছে। একটা হচ্ছে কানের, হ্যাঁ, লথি বরাবর, আরেকটা হচ্ছে মানে কান যে আছে কাঁধের মাঝ বরাবর, আরেকটা হচ্ছে পিঠ ছুঁই ছুঁই করে। এগুলোর কোনো বাঁধা লাগবে না। এই বাবড়ি চুল বাঁধার কোনো প্রয়োজন নেই। আরও বেশি লম্বা হলে বাঁধার প্রয়োজন হয়, বাঁধার প্রয়োজন, আর ওটা তো শরীয়তের সিস্টেমে নেই। হ্যাঁ, মানে মানে পিঠের দিকে যাবে কার চুল? মহিলাদের চুল। পুরুষের চুল পিঠে যাওয়া এটা শরীয়তের বাইরে। হ্যাঁ, শুধু এতটুকু হইতে পারে, ঘাড়ের লাস্ট পর্যন্ত চুল যাবে, মানে পিঠ ছুঁয়ে ছুঁয়ে ভাব হবে এরকম। এছাড়া আর বেশি না। সুতরাং খালি গেলে আপনার বাঁধার এই চিন্তা আসবে কেন যে বাঁধতে হবে আপনার? হ্যাঁ, আর ওটা কিন্তু পরিচর্যা করতে হয়। কেউ লম্বা চুল রাখলে কিন্তু পরিচর্যার দায়িত্ব আবার তার কাঁধে পড়ে। এত সময় কোনো হয় কোথায় যারা কর্মরত মানুষ? হ্যাঁ, এই কারণে তো বেশিরভাগ মানুষ আপনার বাবড়ি চুল রাখে না। রাসূলের যুগে তো বাবড়ি চুলের প্রচলন বেশি ছিল। হ্যাঁ, জি। সুতরাং ওই মহিলা মার্কা বেনি করে, হ্যাঁ, অনেক পুরুষ এরকম রাখতে চায়। এটা হচ্ছে মহিলাদের সাথে সাদৃশ্য বজায় রাখা, এবং এটার উপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ লানত দিয়েছেন, লানাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজালি, হ্যাঁ, বিন্নিসা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরুষদের মধ্যে যারা মহিলাদের সাথে সাদৃশ্য বজায় রাখে তার উপর আল্লাহ লানত পড়ুক। সুতরাং আমরা মালউন হতে যাব কেন? হ্যাঁ, সেটা কখনো বুদ্ধিমানের কাজ হতে পারে না যে অভিশাপ নেব আল্লাহর। জি, জাযাকুমুল্লাহ খাইর। প্রিয় ভাই প্রশ্ন করেছেন, সালাতুদ দুহা কয় রাকাত এবং কখন থেকে কখন পর্যন্ত আদায় করতে পারব? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে সালাতুদ দুহা যেটা, সেটা আর এশাক, হ্যাঁ, সময়টা শুরু একই সময় হয়। হ্যাঁ, আপনার যখন সূর্য অনেকাংশে উঠে যাবে, মানে পরিপূর্ণ উঠে যাবে, উঠে যাওয়ার পর তারপরে আপনি, যেমন আমরা 10 মিনিট ধরতে পারি, 10 মিনিটের মধ্যেই উঠে যায়। হ্যাঁ, যখন উঠা শুরু করে আর কি। হ্যাঁ, এরপর যখন পরিপূর্ণ উঠে যাবে, উঠে সূর্যোদয়ের পর পরিপূর্ণ উঠে যাওয়ার পর থেকে এশাকের নামাজের শুরু, সালাতুদ দুহাও শুরু। কিন্তু এশাকের নামাজের টাইমটা বেশিক্ষণ থাকে না। হ্যাঁ, যখন বেশি আলো দেওয়া শুরু করে তখন আপনার আস্তে আস্তে সালাতুদ দুহার দিকে, হ্যাঁ, আপনার তত মানে সালাত গুরুত্ব পায় বেশি। সালাতুদ দুহা যত মানে গরমটা টাটকা হবে, হ্যাঁ, ততই ভালো। হ্যাঁ, কারণ হাদিসের মধ্যে এসেছে আপনার সালাতুল আওয়াবিন হিনা তারমাযুল ফিসাল। এই আওয়াবিন যেটা, এটা আর দোয়ার মধ্যে কোনো বেশ কম নাই, এগুলো প্রতিশব্দের মতো।
সুতরাং সেটা হচ্ছে যখন উটের বাচ্চা উত্তপ্ত বাড়িতে পা রাখতে পারে না তখনই আপনার সালাতুদ দুহার মৌলিক টাইম, যদিও সকাল থেকে পড়তে পারে সালাতুদ দুহা, শুরু টাইমটা কিন্তু এশাক আর সালাতুদ দুহার কাছাকাছি, কিন্তু শেষ যখন তাপ বাড়তে থাকবে তখন সালাতুদ দুহার মূল টাইমের দিকে যাবে, একবারে সূর্য ঢলে যাওয়ার আগ পর্যন্ত থাকবে। এটা সর্বনিম্ন হয়েছে 2 রাকাত সালাতুদ দুহা, সর্বনিম্ন 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত পর্যন্ত পড়েছেন। কেউ যদি বাড়তিও পড়তে চান তাও পারবেন, কিন্তু রাসূল থেকে যেটা প্রমাণিত সেটা আছে 8 রাকাত পর্যন্ত। জাযাকুমুল্লাহু খাইরা, বারাকাল্লাহু ফিকুম। প্রিয় ভাই প্রশ্ন করেছেন, জীবনে অনেক সফল হতে হলে কি কি করণীয় রয়েছে? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে সফলতা সেটা হচ্ছে আপনার সঠিকভাবে নিজকে পরিচালিত করার উপর। মুমিনদের মধ্যে কাদের কাদের সফল বলা হয়েছে কিছু গুণ বৈশিষ্ট্যের ভিত্তিতে, যেমন সূরা মুমিনের মধ্যে বলা হয়েছে কাদ আফলাহুল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, এরকমভাবে অনেকগুলো বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। সেগুলো ধারণ করলে একজন মুমিন সফলতা অর্জন করতে পারে। সেগুলো বিস্তারিত পড়ে নেবেন সূরা মুমিনের শুরুতে রয়েছে। এরকম জায়গায় জায়গায় কোরআন আয়াতের মধ্যে সফলতার কথা বলা হয়েছে। সবগুলোর মধ্যে কথা হয়েছে শরীয়তকে পুরা মানলেই সফলতা আপনি দেখতে পাবেন। আপনি শরীয়তকে পুরা মানলে পরকালে সফলতা পাবেন। রাসূল বলছেন, আল্লাহ জাল্লাহু বলছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। কেউ যদি কিয়ামতের দিবসে জাহান্নাম থেকে তাকে দূরে সরিয়ে দেওয়া হয়, জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হয়, এটাই তো আসল সফলতা। সুতরাং শরীয়তে উপর চলার মধ্যেই সফলতা। এই কারণে তো আজানের মধ্যে ধ্বনি দেওয়া হয় কি, হাইয়া আলাস সালাহ, সালাতের দিকে আসো, হাইয়া আলুল ফালাহ, সফলতার দিকে আসো। তাহলে নামাজ বাদ দিয়ে সফলতা খুঁজলে হবে না। শরীয়তকে ইগনোর করে, শরীয়তকে পিছনে রেখে আপনি উল্টা চলবেন, তারপরে আপনি জীবনে সফলতা খুঁজবেন, সেটা হয় না। কিন্তু যদি আপনি বাহ্য দৃষ্টিতে কোনোটাকে ব্যর্থতাকে সফলতা মনে করেন, সেটা ভিন্ন। কারণ অনেকে আছে ধর্মবিদ্বেষী, কিন্তু সে ভালো করে খাইতে লইতে পারে, এটাকে সফলতা মনে করে। এটাতে দৃষ্টিকোণের ভ্রম, সেটা তো আর হতে পারে না। এই কারণে সত্যিকারের সফলতা আল্লাহর আনুগত্যের মধ্যে, এটা হচ্ছে মুদ্রা কথা। সুতরাং এর বৈশিষ্ট্য বলার ক্ষেত্রে কোরআন মাজিদে এক সময় এক ধরনের করে বলছেন, কিন্তু মুদ্রা কথা হয়েছে আল্লাহর আনুগত্যের মধ্যেই সফলতা। জাযাকুমুল্লাহ খাইর। এক রোগী প্রশ্ন করেছেন, তার কোনো রোগ নাই কিন্তু তার শরীর দুর্বল থাকে, ভিটামিন ক্যালসিয়াম খাওয়ার পরেও ঠিক হয় না। এমত অবস্থায় সে কি কোনো কবিরাজের কাছে যেতে পারে জাদুটোনা করা হয়েছে কিনা জানার জন্য? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে যদি এমন হয় অসুস্থতা বোধ করতেছেন, কিন্তু সাধারণ যে চিকিৎসা পদ্ধতিগুলো আছে, মানে ওই যে অ্যালোপ্যাথিক, আয়ুর্বেদিক, হোমিওপ্যাথিক, কোনো চিকিৎসা আপনার কাজ দিচ্ছে না, তাইলে আপনি কোনো রাকের কাছে গিয়ে, যারা শারঈ রুকিয়া করে, আপনার ঝাড়ফুঁক করে, তাদের শরণাপন্ন হবেন, তাইলে যথেষ্ট। কোনো এই যে আজে বাজে যেগুলোকে আমাদের দেশে অনেকে খুনকার বলে, অথবা অন্যান্য শব্দে ফকির বলে, এই জাতীয় না, এদের কাছে যাওয়া যাবে না। এরা অনেকাংশে আপনার শিরিক এবং খোরাফাতের সাথে, কুফরির সাথে জড়িত। রাকি, শারঈ, এরকম অনেক রাকি এখন বাংলাদেশে আছে। আরব দেশে তো প্রচুর পরিমাণে আছে, ইদানিং বাংলাদেশেও শোনা যায় অনেকে রুকিয়া করেন সুন্দরভাবে। সুতরাং তাদের শরণাপন্ন হওয়া যেতে পারে। যদি আপনি আশঙ্কা করেন যে কোনোভাবে আমার তো চিকিৎসা হচ্ছে না, হইতে পারে এরকম কোনো আপনার সমস্যা হইতে পারে এই জাতীয়, তাহলে আপনার জাদু টাদু ইত্যাদি। কিন্তু অনেকে আছে জাদু হয়নি, খালি বলে যে আমার ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে আমাকে। ইদানিং এগুলোর চর্চা বেশি চলছে না। অহেতুক কোনো কিছু সন্দেহ করবেন না, আল্লাহর উপর ভরসা করুন। সকাল সন্ধ্যার জিকিরগুলো সঠিকভাবে পালন করার চেষ্টা করুন, সেগুলো মুখস্থ করে সালাতের পরের আজকারগুলো ক্ষণে ক্ষণে জায়গায় জায়গায় যেখানে আজকার আছে, এই সমস্তগুলো তো মানুষের রক্ষা কবচের জন্যই, আপনার রক্ষা কবচ হিসেবেই তো শরীয়তে চালু করা হয়েছে। এগুলোর মাধ্যমে মানুষে একটা নিরাপত্তার একটা বুঝ তৈরি করবে, এটাই তো আসল কথা, হেসনা হাসিন যেটাকে বলা হয়। সুতরাং সেটা আমরা করার চেষ্টা করব। জি, জাযাকুমুল্লাহ খাইর। প্রিয় ভাই প্রশ্ন করেছেন, তওবা করার পরেও বারবার পাপে লিপ্ত হয়ে যাচ্ছে, এখন আমার করণীয় কি? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলি যে তওবাই হচ্ছে সর্বশেষ পথ, যে তওবা করতে হবে। কিন্তু তওবা যদি চুরমার হয়ে যায়, আবার শয়তানের ধোকায় পড়ে যায়, আবার তওবা করতে হবে। কিন্তু তওবার টিকিয়ে রাখার প্রধান শর্ত হচ্ছে যে এলাকায় অবস্থান করছেন, যে পরিবেশে, এটার পরিবর্তন আনতে হবে। যে বন্ধুবান্ধবের সাথে আপনি চলছিলেন তাদের পরিবর্তন আনতে হবে, নেককার বন্ধু চয়ন করে তাদের সাথে চলতে হবে। নতুবা আপনি তওবা তো টিকিয়ে রাখতে পারবেন না। নিজের যেই পরিবেশে আপনি ছিলেন, পরিবেশ চেঞ্জ না হলে আপনি তওবা টিকেবেন কীভাবে?
হ্যাঁ, এই কারণে তোবাকে টিকে রাখতে হলে এই পলিসিগুলো মানতে হবে। হ্যাঁ, তাইলে আর তোবার তো ব্যতিক্রম কিছু নেই, এটাই তো সর্বশেষ পথ যে আপনি আল্লাহর দিকে তোবা করে ফিরে যাবেন। তোবা শব্দ হচ্ছে ফিরে যাওয়া, কি আর তোবা ধুয়ে রুজো, ঠিক না? তো সেটাই তো আসল কথা। এই কারণে আপনি তোবা করলে হয়তোবা শয়তানের ধোঁকা পড়ে, অথবা আপনি শর্ত মানেন নাই বিদায় আগের পরিবেশ এবং আগের যাদের সাথে চলছিলেন সঙ্গী সাথী এদেরকে নিয়ে পড়ে আসেন, এই কারণে তোবাকে রক্ষা করতে পারেন না। হ্যাঁ, তোবাটা আবার ধ্বংস হয়ে যায়। সুতরাং সেইগুলো অবশ্যই শর্ত সায়াত মানবেন এবং একনিষ্ঠতার সাথে আল্লাহর দিকে ফিরে যাবেন। ডানে বামে কোনো দিকে তাকাইবেন না, খারাপ লোককে একেবারে জীবন থেকে সরিয়ে দিবেন। ইনশাআল্লাহ তোবার উপর টিকে থাকা সম্ভব হবে। জি, জাযাকুমুল্লাহ খাইর। প্রিয় ভাই প্রশ্ন করেছেন, মিসাইয়ার চুক্তিবদ্ধ বিবাহ কি জায়েজ? মিসিয়ার, জি প্রিয় ভাইজান, হয়তোবা শব্দ বলতে আপনি ভুল করেছেন। নেকাহে মিসিয়ার একটা আছে, আরব দেশে প্রচলিত আছে। সেটা হচ্ছে কেউ আপনার চলার পথে বা কোথাও ভ্রমণ করতে গেছে, প্রয়োজনে আপনার বিয়ে করে নেওয়া। হ্যাঁ, নেকাহে মিসিয়ার বলে এটাকে। আমার দেশে ওই যে বিয়ে করে শ্বশুর বাড়ি থাকার মতো আর কি, হ্যাঁ, এই জাতীয় একটা বিয়ে আর কি আরব দেশে প্রচলন আছে। এটা প্রয়োজনের ক্ষেত্রে চলতে পারে। কেউ দীর্ঘ সফরে গেছে, নিজের ফ্যামিলি নিয়ে যাইতে পারেনি, নিতান্ত প্রয়োজনীয় কাজে কোনো রাষ্ট্রে গেছে, সে ওই রাষ্ট্রে গিয়ে কোনো মুসলিম মেয়েকে বিয়ে করে নেবে। ঠিক না? তারপর বিয়ে করবে খাঁটি নিয়তেই যে আমি তাকে আজীবনের জন্য চাই, কিন্তু পরবর্তীতে যদি সে সেখানে অবস্থান না করতে চায়, যদি তার স্ত্রী বলে যে না আমি সফর করতে পারবো না এখানে না থাকলে, তাইলে সেটা পরে বিচ্ছেদ ঘটবে। কিন্তু এটা মৌলিকভাবে নাজায়েজ নয়, কিন্তু একবারে এটা যেন ছেলে খেলা না হয়। অনেকে নেকাহে মিসিয়ারকে ছেলে খেলার মতো বানিয়ে নিয়েছেন, তাইলে চলবে না। আমার মনে হয় যে কোথাও যায় কন্ট্যাক্ট করে আমি 10 দিন থাকবো, তাইলে তো ওই যে মোতার মতো হয়ে গেল, তাইলে তো আর হইল না। তাইলে মোতার আর এটার মধ্যে বেশ কম থাকলো কি, ঠিক না? এই কারণে বুঝে শুনে ব্যবস্থা গ্রহণ করতে হবে। অনেকে মোতার স্টাইলে নিয়ে গেছে, আমরা দেখছি কিছু কিছু এরকম আরব দেশের মধ্যে আছে যারা এটাকে ছেলে খেলার মতো মানে কাজে লাগাই ফেলেন। না, এটা না, বুঝে শুনে আপনি যখনই বিয়ে করবেন আজীবনের জন্য করবেন। দূরে যাওয়ার কারণে সফরের অবস্থায়, হ্যাঁ, দূরে মানুষের সফর টফর আছে, ওরাই সাধারণত এইগুলো করে থাকে যে মানে দীর্ঘ বারবার সফর করতে হয়। তাইলে যেখানে বারবার সে সফর করতেছে নিজের স্ত্রীকে না নিয়ে গিয়ে ওই এলাকায় একটা বিয়ে করে নেওয়া, জি সেটাই আর কি। জি, জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহু ফিক। প্রিয় ভাই প্রশ্ন করেছেন, মাহফিল করার জন্য রাস্তাঘাটে টাকা ওঠানো হয় গাড়ি বন্ধ করে দিয়ে, এটা জায়েজ আছে কিনা? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে না, এটা কোনোভাবেই জায়েজ নেই। হ্যাঁ, রাস্তা বন্ধ করে মানুষের প্রতিবন্ধকতার সৃষ্টি করে মাহফিল করার কি মানে আছে? এটা হচ্ছে আপনার মানুষকে কল্যাণের দিকে ডাকা। সুতরাং আপনি তো যেই সিস্টেম করতেছেন অকল্যাণ করে ফেলতেছেন, কিছু মানুষের বিরাট বাজন হচ্ছেন, আপনি মানুষের গতিপথ রুদ্ধ করে দিচ্ছেন। না, এটা তো সালাফদের থেকে কোনো নাই। হ্যাঁ, আপনি যদি সত্যিকার নিশ্চয়বান হন যে আমার এলাকায় ইসলাহের প্রয়োজন আছে, আপনি দরদি মানুষ যদি হন, আলেমের মধ্যে অনেক দরদি আছে যে তাকে আপনি বেশি তো মানে হাদিয়ে তোফা দিতে হবে না, তা আপনার দরদটুকু প্রকাশ করলে তারা সায় দিবে। হ্যাঁ, সুতরাং এটার জন্য আপনি একজন ফেমাস ব্যক্তি, হ্যাঁ, এটাকে নিয়ে আসার জন্য 1 লাখ আপনাকে উঠাইতে হবে, রাস্তাঘাট ব্লক করে দিয়ে মানুষকে বিরক্ত করে আপনাকে উঠাইতে হবে। কে বলছে? আর এটার দায়িত্ব কি আপনাকে দিল কে? হ্যাঁ, এই দায়িত্ব প্রাপ্ত কোথায় থেকে হয়েছেন? হ্যাঁ, আপনি যদি নিজের এরকম সক্ষমতা না থাকে অসম্ভব কাজ ধরতে যাবেন কেন? পরে মানুষের কাছে হাত পাতবেন কেন? ধর্মটাকে আপনার ভিক্ষার ধর্ম বানাবেন কেন? আজকে আমার হঠাৎ করে মনে পড়ছে, সেটা এখন বলছি। হঠাৎ মাগরিবের সালাতের সময় এক মসজিদে নামাজ পড়লাম, দেখলাম যে আশেপাশে অনেক ধনী ব্যক্তিরা আছে। হ্যাঁ, তা আমার মনে পড়লো যে মিসকিনের মতো একজন মুয়াজ্জিন, সে সালাতের পরে লিল্লাহ লিল্লাহ বলে ডাকতেছে, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, মানুষ তেমন একটা সায় দিচ্ছে না। তো এরকম কেন? মানে একজন সে মুয়াজ্জিন হয়ে থাকুক, তার মান সম্মান আছে না? তো ওই এলাকার যে ধনীরা কী করে? হ্যাঁ, আমি মনে করছি বলবো একজন ওই এলাকার গুরুত্বপূর্ণ ব্যক্তি, টাকা কড়িওয়ালা, যে তাকে সালাম দিলাম, সে বলে যে আমার এখনও বাইরেতে দেরি হবে, কারণ বলার সুযোগ পাইনি, পরে দেখলে আবার এটা মনে করাই দেবে। আমার মনে আসছে, বললাম যে ওই তাকে বলতাম যে আপনারা সবাই মিলে যারা ধনী আছেন, একটা এই মসজিদের খরচ কতটুকু সেটাকে ভাগ করে নিলেই তো হয়। ভাগ করে নিলে এই ভিক্ষাবৃত্তি থেকে তো একজনকে রেহাই দিতে পারেন। হ্যাঁ, এদের মান সম্মান আছে না? এদেরকে তো এই ভিক্ষাবৃত্তি শিখিয়ে এমন হয়ে গেছে, কওমি মাদ্রাসার ছেলেদেরকে পুরো জীবনে নিজের জন্য ভিক্ষাবৃত্তির দিকে চলে যায়। প্রথমে থাকে যে মাহফিলের জন্য টাকা নিল, মাদ্রাসার জন্য টাকা নিল, এ বদভ্যাস হয়ে পরবর্তীতে নিজের জন্য ভিক্ষা করার অভ্যাসটা তৈরি হয়ে যায়। এই হচ্ছে আপনার অবস্থা, যেটা বাস্তব আমরা দেখতে পাই। হ্যাঁ,
পরিবেশ সেটা আমরা দেখতে পাই পরিবেশ। সুতরাং এইগুলো একেবারেই পরিত্যাজ্য। হ্যাঁ, এটা প্রত্যেক এলাকার যারা যোগ্য আলেম রয়েছেন তাদের অবশ্যই যারা এরকম করে তাদেরকে প্রতিহত করা উচিত, তাদেরকে বোঝানো উচিত সুন্দরভাবে যে এটা শরীয়ত তোমাকে বাধ্য করে নাই। এবং প্রত্যেক এলাকায় যোগ্য আলেম আছে, সুতরাং সেই আলেমদেরকে বলবে যে আমাদের সার্ভিস দেন, আপনি এই এলাকার আলেম, আমাদের এই এলাকায় হ্যাঁ অমুক জায়গায় আপনাকে স্পেস করে দেয়, আপনি একটু আলোচনা করেন। তো এরকম করলে হয়, এটার জন্য ভিক্ষাবৃত্তি করতে হবে কেন? জি, জাযাকুমুল্লাহু খায়রা। প্রিয় ভাই প্রশ্ন করেছেন, জামাত না পেলে পরবর্তীতে সালাত আদায় করার সময় জোরে কেরাত পড়তে হবে নাকি আস্তে আস্তে পড়লেও সমস্যা হবে কিনা? ধন্যবাদ প্রিয় ভাইজান। আপনি যদি জামাত না পান তাইলে পরবর্তীতে জামাত যদি করেন, রাত্রে নামাজ হইলে আপনি জোরে কেরাত পড়বেন, দিন নামাজ হইলে জোরে কেরাত পড়বেন কেন? এমনকি যদি আপনি জামাত না পান, আরেকটা জামাতের সুযোগ না হইলে একা পড়লে রাত্রে নামাজে আপনি জোরে কেরাত পড়তে পারেন, সমস্যার কিছু না। কিন্তু আপনার দিনের সারাতে জোরে কেরাত পড়তে যাবেন কেন? এটা রাতের দিনের তো বেশ কম আছে। জি, জাযাকুমুল্লাহ খায়র। প্রিয় ভাই প্রশ্ন করেছেন, অনেকে বলে দাড়ি এক মুঠো রাখলেই যথেষ্ট। উদাহরণ হিসেবে তারা সৌদি আরব, মিশর আরও অনেক জায়গার আলেমদের কথা উল্লেখ করে থাকে, এখন করণীয় কি? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে কোনো আপনার এলাকার মানুষ কোনো আদর্শ হইতে পারে না, ঠিক না? এই কারণে আমরা বলবো যে কোরআন হাদিস কি বলে সেটা, এক মুষ্টি দাঁড়িয়ে রাখার ব্যাপারে কোরআন হাদিসে কোনো সঠিক নির্দেশনা নেই। এটা সাহাবীর চিন্তা চেতনা, দুই একজন সাহাবীর, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শিক্ষা দেননি। রাসূলের কথা হয়েছে আফুল লিহা, ওয়াফরুল লিহা, এইগুলো আর খুল্লেহা, এই জাতীয় শব্দ, যে দাড়িকে পুরোপুরি রাখো, দাড়ি ছেড়ে দাও, মানে এরকমভাবে শব্দ ব্যবহার করেছেন। এখানে কোনো কাটাকাটির কোনো সুবিধা নেই। শরীয়তে এরকম কোনো শব্দ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ির ব্যাপারে আপনার ব্যবহার করেননি যেটা আপনার কাটা বোঝায়। সুতরাং আপনি রাসূলের আদর্শের বাইরে আর কি খুঁজে পাচ্ছেন? এই কারণে কোনো দেশের লোকেরা কোনো একটা আমল করলে সেটার ভিত্তি যদি আপনি কোরআন হাদিসে খুঁজে না পান, সেটা অনুসরণ করতে যাবেন কেন? এটা হইলে কি হয়, আমার হঠাৎ করে আরেকটা ঘটনা মনে পড়ছে। সৌদি আরবে আমাদের এক শিক্ষক বলতেছিলেন, ভারতের এক বেচারা ধনী মানুষ, একটা ছেলে তার, তো ছেলে মুসলমান, বেচারা ধনী কোম্পানি, তো তার ছেলে বলতেছে যে বাপকে বলে যে আমি একটা কিনবো, কি বলে যে রেডিও কিনবো। মানে তো অনেক আগের কথা আর কি, যখন এই যে ডিশ টিশ এগুলা বা টেলিভিশন এগুলো ছিল না, তখন রেডিওর প্রচলন ছিল। তখন এই বেচারা তো মূর্খ মানুষ, সে বলছে ঠিক আছে একটা কাজ করতে পারি, আমি রেডিও কিনে দিতে পারবো না, এইগুলো জায়েজ না জায়েজ এগুলোতে আমি বুঝি না, বাকি আমি তোমাকে বিষয় টিসে রেডি করে দিয়ে আমি সৌদি আরবে পাঠাই তোমাকে। যে সৌদি আরবে, মানে এটা ইন্ডিয়ার একটা প্রত্যন্ত গ্রামের কথা বলছি, মানে একবারে যে এই যুগে যে টেলিভিশনের প্রচলন নাই এমন না, মানে ওই এলাকার মধ্যে নাই আর কি, মানে বিশ্বের মধ্যে আছে। বেচারা ওই প্রত্যন্ত অঞ্চলের ধনী লোক ছেলেকে পাঠাইছে সৌদি আরবে। এখন সৌদি আরবে আসি দেখে যে বাস সব জায়গায় এলাকায় ঘুরছে, দেখছি যে ডিশ আছে, মানুষের ডিশ ব্যবহার করে, টেলিভিশন সব ব্যবহার করে। ওই বেটা তো বাড়ি যাই বলতে আছে, আরে আমি তোমার কাছে রেডিও না চাইলাম, সেইখানে যাই দেখি যে ডিশ ব্যবহার করে, মানে বাস টিভি ইত্যাদি ব্যবহার করে। তাহলে তো এখন এটা কিনে দিবে, কয় যে তাইলে সমস্যা নেই, এরা যখন ব্যবহার করে তাইলে আমি দিচ্ছি। তাহলে এটা তো আর হইল না, এটা তো আর মানে আদর্শ হইল না। ব্যক্তি দেখে তো আর শরীয়ত চলতে পারে না, কোরআন সুন্নাহকে ধরতে বলে। লান তাদিলু মা ইত্তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি, এটাই কোরআন সুন্নাহ আঁকড়ে ধরবেন। জি, জাযাকুমুল্লাহু খায়রা, বারাকাল্লাহু ফিকুম। প্রিয় ভাই প্রশ্ন করেছেন, মা বাবার কবর কয়দিন পর পর জিয়ারত করতে হবে? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে জিয়ারত বাধ্যতামূলক না, আপনি মাতা পিতার জন্য দোয়া করতে থাকবেন, রাস্তার পাশ দিয়ে গেলে আপনি জিয়ারত করবেন। সাধারণত মাতা পিতার কবর নিজেদের কাছে দাঁড়িয়ে থাকে, রাস্তার আশেপাশে, নিজের চলার পথে যাওয়ার সময় আসার সময় জিয়ারতের দোয়া পড়বেন। আর নিজে যখনই আপনি দোয়া করেন নিজের পাশাপাশি মাতা পিতার জন্য দোয়া করবেন, এটাই করণীয়। শরীয়তে কোনো নির্ধারিত করে দেওয়া হয়নি যে প্রত্যেক সপ্তাহ প্রত্যেক মাসে এরকম জিয়ারত করতে হবে, এরকম কোনো কিছু না। জি, জাযাকুমুল্লাহ খায়র। প্রিয় ভাই প্রশ্ন করেছেন, হারাম উপার্জনকারী হালাল উপার্জনকারীর কাছ থেকে টাকা ধার নিতে পারবে কিনা এবং সেই টাকা দিয়ে ব্যবসা করতে পারবে কিনা? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে হালাল উপার্জন করে তার কাছ থেকে হারাম উপার্জনকারী যদি ধার নেয়, কোনো অসুবিধা নেই, কারণ সে যেটা ধার দিয়েছে সেটা আবার ফেরত নেবে। এটা এমন না যে তার হারাম জিনিস থেকে তাকে দিচ্ছে বলে সমস্যা হয়ে যাচ্ছে না, ঋণ নেবে, ঋণ ফেরত দিবে, এটাই নিয়ম। মানে আরেকজনের মিশ্রিত আছে টাকা,
এর কোনো সমস্যার কিছু না। হ্যাঁ, বা এরকম করতে পারে কোনো মানে অনেকে এরকমও করে থাকে, একজনে ধরেন জীবনে হারাম ইনকাম করছে, সে ভালো হইতে চায়, তখন সে কী করে, এমন লোক আমরা দেখেছি আমাদের জীবনে অনেক লোককে, যে একজনের পুরো জীবন উল্টা লাইনে ছিল, যেমন ছায়াছবির সাথে জড়িত ছিল, আজে বাজে টাকা সংগ্রহ করছে, বা অন্যান্য ব্যবচার ইত্যাদির সাথে জড়িত ছিল, খারাপ কাজের সাথে। এখন সে চায় যে পরিশুদ্ধ হওয়ার জন্য, তখন তো তার কাছে সাধারণত হালাল টাকা নেই, হ্যাঁ, সবই হারাম টাকা। তখন সে কী করে, কোনো মানে যার হালাল উপার্জন আছে তার কাছ থেকে টাকা ধার নিয়ে সে কোনো ব্যবসায় প্রয়োগ করে, তারপরে টাকাটা ফেরত দেয়। এটাতে সুন্দর, এটা খারাপ না, এটা খারাপ কিছু না। তো মানে এতে সমস্যা নেই যদি কোনো হালাল উপার্জনকারীর থেকে ঋণ নিয়ে কেউ কাজ করে। জি, জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহু ফিকুম। প্রিয় ভাই প্রশ্ন করেছেন, মসজিদের ইমাম সাহেব তাবিজ দেন, আবার বিভিন্ন প্রকার কালো গীত বেঁধে বেঁধে দোয়া পড়েন, গলায় ঝোলানোর জন্য এগুলো দেন, আবার গুল জর্দা পান ইত্যাদি এগুলো খান, শরীয়তে এগুলো জায়েজ কিনা? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে তাবিজ যেটা আপনার আমাদের দেশে দিয়ে থাকে, তাবিজের মধ্যে এখতলাফ হচ্ছে, বুঝতে হবে আমাদেরকে এখতলাফ কোনটার মধ্যে, যেটা ডাইরেক্ট কোরআন আয়াত লেখে বা হাদিসের কোনো কি দোয়া লেখে তাবিজ দেওয়া হয়, এটা কিন্তু সাধারণত কুচিত দেয়। অধিকাংশ তাবিজ লেখে যে ওই আপনার অঙ্কন করা, চতুর্ভুজ এরকম আছে, গড় গড় করে 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 করে, হ্যাঁ, আপনার এরকম মানে সিস্টেম করা, মানে যেখানে কোনো শব্দ লেখা আছে, কোনো সময় মানে সংখ্যা লেখা আছে, এই জাতীয় এইগুলোর ব্যাপারে একবারে চলবে না, এটা বাজে। হ্যাঁ, এইগুলো নিয়ে বিজ্ঞ আলেমদের মধ্যে কোনো এখতলাফ নেই। এখতলাফ আছে যেটা সরাসরি কোরআন আয়াত ওই কাগজে লেখে ঝুলিয়ে দেওয়া হয়, এটা নিয়ে তারপরেও বিশুদ্ধ মত ঝুলানো যাবে না। কোরআন এসে পড়ে ফুঁ দেওয়ার জন্য রাসূল কোনো সময় ঝুলাইতে পরামর্শ দেন নাই, বরং বলছেন মান আল্লাহ খাতামিয়াতিন ফাকাদ আশরাক। ব্যাপকভাবে বলছেন যে উদ্দেশ্য হাসিলের জন্য কোনো কিছু শরীরে ঝুলায় সেই লিপ্ত হলো, ঠিক না? সুতরাং এগুলো করবে না, এগুলো হারাম। সুতরাং যে ব্যক্তি এরকম করে সে খারাপ কাজ করতেছে। এরকম সে জর্দা, সাদা, গুল ইত্যাদি খাচ্ছে, এগুলো সব হারাম, নেশাকর দ্রব্য। সুতরাং এগুলো তো ভুল করছে, সে হারামের সাথে জড়িত হয়ে যাচ্ছে। সুতরাং তাকে বোঝানো দরকার এরকম, কারণ ওই ব্যক্তির আদর্শিক পয়েন্টে থাকা দরকার, সেইখানে সে উল্টা পয়েন্টে চলবে, এটা তো হইতে পারে না। হ্যাঁ, এই কারণে তাকে সতর্ক করা উচিত, বোঝানো উচিত জি, যে আপনার মাধ্যমে আমরা ভালোটা শিখবো আর আপনি উল্টে চলবেন কেন। জাযাকুমুল্লাহু খাইরা, বারাকাল্লাহু ফিকুম। প্রিয় ভাই প্রশ্ন করেছেন, চোখের জেনার কারণে পরকালে কি শাস্তি হবে? ধন্যবাদ প্রিয় ভাই। জানাও আমরা বলবো যে অবশ্যই, কারণ এটাও একটা বেবিচার। হ্যাঁ, সুতরাং সেটা শাস্তি ভোগ করতে হবে, কিন্তু চোখের জেনা যেটা, সেটা সগীরা গুনার অধিভুক্ত। এগুলো আবার যদি আপনি 5 বেলা সালাত পড়েন, হ্যাঁ, সালাতের এই মাঝখানে চোখের জেনা টেনা সগীরা গুনাহ এগুলো কিন্তু মাফ হয়ে যাবে। হ্যাঁ, এটাই হচ্ছে মানে ব্যাপার। কিন্তু আবার এটা শুনি আবার ভালো করে এগুলো করতে যাবেন না। হ্যাঁ, এটা হচ্ছে মানে হঠাৎ যদি ঘটে যায় আর কি। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করছেন, যখন হযরত আলী বলছেন যে বাইরে গিয়ে এরকম চোখ পড়ে যায়, যেটাকে নাযরুল ফুজা বলে, মানে হঠাৎ দৃষ্টি আর কি। রাসূল বলছে না বাস, হ্যাঁ, লাকাল উলা ওয়ালাইসাত লাকাল আখিরা, বলছে প্রথম যেটা মানে অনাকাঙ্ক্ষিতভাবে বা অবচেতনে দৃষ্টি পড়ে গেছে সেটা তো গেলেই, কিন্তু পরে ইচ্ছাকৃত দৃষ্টি দিতে যাবে না, ঠিক না? তো এইগুলো সাধারণত পথেঘাটে হয়ে থাকে। আপনার রাস্তাঘাটে যখন বেপরদা মেয়েদের সংখ্যা বেড়ে যায়, তখন একজন ভালো মানুষও মানে রাস্তায় হাঁটতে গেলে অবচেতনে হঠাৎ দৃষ্টি পড়ে যায়। হ্যাঁ, এগুলো আপনার 5 বেলা সালাত, হ্যাঁ, এবং অন্যান্য আমলের ওযু ইত্যাদির মাধ্যমে এগুলো সব ঝরে যায়। কিন্তু শর্ত হিসেবে যে কবিরা গুনাহ থেকে বাঁচতে হবে, সেটার ব্যাপারে সতর্ক থাকতে হবে। জি, প্রিয় ভাই প্রশ্ন করেছেন, কোরআনের আয়াত লিখে পানিতে ভিজে খাওয়া জায়েজ আছে কি? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে ঝাড়ফুঁক করা এবং কোরআনের আয়াত পানিতে ধুয়ে পান করলে কোনো সমস্যা নেই, কারণ এগুলো ঝুলানো নিষেধ। ঝুলানো ছাড়া বর্তনে লেখে পানিগুলো পান করে ফেলা অথবা ঝাড়ফুঁক করা, এগুলোতে কোনো সমস্যা নেই। বা কাগজে লেখে ভিজিয়ে খাওয়া, এটাতে সমস্যা নেই। এটা কোরআনের ব্যবহারের আরেকটা ধরন আর কি। জি, ঝাড়ফুঁক যেরকম একটা ধরন, ওটাও আরেকটা ধরন। সুতরাং এটা ওই শুধু ঝুলানো ছাড়া বাকিগুলো এগুলোতে সমস্যা নেই। হ্যাঁ, এটা ইস্তিশফাউল কোরআন, মানে প্রকারভেদ। জি, জাযাকুমুল্লাহ খাইর। প্রিয় ভাই প্রশ্ন করেছেন, আত্মশুদ্ধির উপায় কি?
ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে আত্মশুদ্ধির উপায় হচ্ছে কোরআন সুন্নাহর অনুসরণ করা। কোরআন সুন্নাহ যেই গাইডলাইন দিয়েছে সেটার উপর চললেই আপনার আত্মশুদ্ধির কাজ হয়ে যাবে। কারণ কোরআন সুন্নাহতে আসছেই তো তাজকিয়ার জন্য। রাসূলের মিশন কী ছিল? ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম, যে কোরআন তেলাওয়াত করে শোনাবে। দ্বিতীয় নম্বর তাজকিয়ার কাজ করে মানুষকে পরিশুদ্ধ করা। তাইলে রসুল যেই পরিশুদ্ধির মিশন চালিয়েছেন সেখানের মধ্যে হাদিস আছে, আত্মশুদ্ধি সংক্রান্ত অনেক হাদিস আছে। সুতরাং বা যারা খাঁটিভাবে চলে তাদের পরামর্শ নিতে পারেন। এটা দুনিয়ার সিস্টেমে যে পথে অনভিজ্ঞ, যে পথে অভিজ্ঞ তার শরণাপন্ন হবে, এটাই হচ্ছে নিয়ম। আবার ওই যে পীর মানতে হবে না। মানে একজনে দেখা যায় যে এলাকার মধ্যে ভালো, আপনি দেখা যায় যে একটা খারাপ কাজ থেকে বাঁচতে পারেন না। আপনি বলতে পারেন, ভাইজান আপনি কিভাবে এই অপরাধ থেকে বাঁচতে পারছেন, আমাকে একটু পলিসিটা বলবেন। যদি সে সুন্দর কোনো শরীয়সম্মত পলিসি বলে, তার শরণাপন্ন হইলে সেটাই করবেন আপনি, ঠিক না? সহযোগিতা নেবেন, এটাই করণীয়। জি, এইভাবে আত্মশুদ্ধি হবে। কিন্তু আমার দেশে মনে করে আত্মশুদ্ধির জন্য পীর মানতে হবে। অনেক পীর নিজেই আত্মশুদ্ধি তার হয়নি, তাই মানে মুশকিল তো সেইখানে। এই কারণে তাজকিয়া, আত্মশুদ্ধি এগুলো কোরআন হাদিস দ্বারাই হয়। কোরআন হাদিস আসছে সার্বিক আপনার সংস্কারের জন্য। জি, তো সুতরাং আত্মার সংস্কার কোরআন হাদিস আছে না, তাজকিয়া সংক্রান্ত অনেক কথাই আছে। আল্লাহ নিজেই বলছেন ওয়ালা তুযাক্কু আনফুসাকুম, ইন্নাল্লাহা খায়রু মান যাক্কা, এরকম একটা আয়াত আছে। জি, কেউ নিজের সাধুতা বলতে যাবে না। আল্লাহই হচ্ছেন সত্যিকারের মানুষের সার্টিফিকেট দানকারী সাধুতার। জি, জাযাকুমুল্লাহ খায়র। প্রিয় ভাই প্রশ্ন করেছেন, একটা হাদিসে দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যাকে দাফন করা হয়েছে আর যে দাফন করেছে উভয়ই জাহান্নামী। অন্য একটা হাদিসে দেখলাম জীবন্ত পুঁতে ফেলা বাচ্চা জান্নাতি। দুই হাদিসের সাদৃশ্য আসলে কি? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে দুইজন আপনার যিনি আপনার পুঁতে ফেলেছেন, সেটা তো আসেই, কিন্তু যেটা বলা হয়েছে দুইজনেই জাহান্নামী, মানে দুইজনের অপরাধ, মানে সেটাই জন্য বলা হয়েছে। মানে অনেকের এমন হয় যে যেই ফ্যামিলিতে মুশরিক ফ্যামিলিতে জন্মগ্রহণ করছে, দেখা যায় যে সে ভবিষ্যতে এমন হইতো যে সেও জাহান্নামে যেত, মানে ওই ফ্যামিলির হিসাবে। মানে কারণ হয়েছে অনেক হাদিস দ্বারা বোঝা যায় ওই যে ফ্যামিলির হিসেবে তাকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে, ঠিক না? অথবা তাকে পরীক্ষার সম্মুখীন করা হবে। ওইভাবে আর কি বলা সে দুজনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। কিন্তু আসলে দূষিত হয়েছে যে আপনার দাফন করবে সে। কিন্তু আসল বিশুদ্ধ মত হচ্ছে যাকে দাফন করা হবে সে কখনো দোষী না। এই কারণে বলা হয়েছে ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, যাকে দাফন করে দেওয়া হবে জীবন্ত, তাকে প্রশ্ন করা হবে, সে তো দোষী না যে কি কারণে তোমাকে আপনার দাফন করে দেওয়া হয়েছে। সুতরাং যে দাফন করছে সে না দোষী, যাকে করা হয়েছে সে তো আর দোষী না। জি, জাযাকুমুল্লাহ খায়র। প্রিয় ভাই প্রশ্ন করেছেন হিজামা করা সুন্নাহ কিনা? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে হিজামা করা এগুলো এসে চিকিৎসার মাধ্যম, এটা একবারে সুন্নাহ বলে দেওয়া যাবে না। বাকি এটাকে সুন্নাহ একটা পদ্ধতি বলা যেতে পারে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজামা করেছেন, কিন্তু এটা এসে মানে প্রয়োজনে হিজামার প্রয়োজন দেখা দিলে করতে পারে। এখন সর্বশেষ চিকিৎসা পদ্ধতি আলকাই, সেটা হচ্ছে সর্বশেষ। কিন্তু হিজামা প্রাথমিক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজামা করছেন, হাজ্জামকে টাকা দিয়েছেন। সুতরাং এটাও নববী চিকিৎসার একটা মাধ্যম আর কি। সুতরাং সেটা সুন্নাহ হিসেবে প্রয়োজনে কেউ গ্রহণ করতে পারে। বিশেষ করে এই কাজগুলা ব্যথা ইত্যাদি এই সমস্ত কাজে কিন্তু কার্যকরী দেখা যায়। আরবদের সেই কারণে হিজামার প্রচলন কিন্তু এখনও রয়েছে এবং প্রত্যেক এলাকায় হিজামাকারী হাজ্জাম রয়েছে। সেটা ওই যে বাত বেদনা ইত্যাদি এগুলোর মধ্যে ভালো কার্যকরী, মানে বিষযুক্ত রক্ত সরিয়ে ফেলা শরীর থেকে, এটার কাজে মানে খুব বেস্ট। জি, জাযাকুমুল্লাহ খায়র। প্রিয় ভাই প্রশ্ন করেছেন দেহতত্ত্ব তথা লালন ধর্ম নিয়ে সংক্ষিপ্তভাবে জানতে চাই। ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলি যে লালনের পিছনে পড়া যাবে না। লালন কোনো একটা আদর্শ না সমাজের। দেহতত্ত্ব আবার কি দেহের তত্ত্ব দিবে? শরীয়তে দেহের যিনি স্রষ্টা তিনি যে তত্ত্ব দিয়েছেন এটাই যথেষ্ট। আপনার লালন থেকে দেহতত্ত্ব শিখতে হবে কেন? সে তো পথভ্রষ্ট একজন ব্যক্তি। তার পূজারী কারা? যেগুলো যে খামখেয়ালি মানুষ, যারা আত্মার পূজারী, বা কুপ্রবৃত্তির পূজারী, ওরাই লালন ফকিরের গীত গায়, এবং লালনের আদর্শ নিয়ে ইয়ে করে, মানে লালন করে, এটার প্রচার নিয়ে ব্যস্ত হয়ে আছে। নাস্তিকগুলো অনেকে লালনের ভক্ত,
ঠিক না? সুতরাং লালন একজন পথভ্রষ্ট ব্যক্তি ছিল। দেহতত্ত্ব জানতে হইলে কোরআন হাদিসে আছে, স্রষ্টা তিনি সৃষ্টি করেছেন, আপনার দেহর তথ্য তিনিই বলে দিয়েছেন। জি, জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহু ফিকুম। প্রিয় ভাই প্রশ্ন করেছেন, আতর ব্যবহার করা কি সুন্নাত? জি, সুগন্ধি ব্যবহার করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্নাহ, এবং রাসূল আকরাম বলেছেন যে 3টা জিনিস ফেরত দেওয়া ঠিক নয়, তার মধ্যে একটা হচ্ছে সুগন্ধি। সুগন্ধি কেউ দিলে আপনি এটাকে ফেরত দেবেন না, সেটাকে গ্রহণ করবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুগন্ধি ব্যবহার করতেন। জি, জাযাকুমুল্লাহ খাইর। প্রিয় ভাই প্রশ্ন করেছেন, গণতান্ত্রিক ভোট দেওয়া কি জায়েজ আছে? ধন্যবাদ প্রিয় ভাইজান, এই সংক্রান্ত আগেও আমরা কথা বলেছি। ভোট দেওয়া সেটা গণতান্ত্রিক, এমনি তো গণতান্ত্রিক সিস্টেমে ভোটের কোনো বেশি গুরুত্ব নেই শরীয়তে। কারণ হচ্ছে গণতান্ত্রিক সিস্টেম হচ্ছে সবার ভোট সমান, শরীয়ত সবার ভোট সমান মনে করে না। ঠিক না? পাগল ছাগল না হওয়া পর্যন্ত যত আপনার অ্যাবনর্মাল মানুষ, বা বোকা শোকা যে বুঝেই না, মানে কোন পদের ভ্যালু কী, কোন পদের কার্যকারিতা কী, এগুলো বুঝে না, সে তো ভোটের হওয়ার অধিকার রাখে না। সুতরাং আপনি গণতন্ত্রের, এটা হচ্ছে একটা ব্যাপার। মানে গণতন্ত্রের সিস্টেম কেন দুনিয়াতে বাইরে এসেছে? ইসলামকে প্রতিরোধ করার জন্য। কারণ গণতান্ত্রিক সিস্টেমে ইসলামকে প্রতিরোধ করা সহজ। কারণ গণতন্ত্র কাকে বলে? বেশিরভাগ মানুষের মতামত, আর বেশিরভাগ মানুষ খারাপ। সুতরাং খারাপ মানুষ বেশিরভাগ হলে এরা ইসলামকে প্রতিষ্ঠা হইতে দিবে? এই কারণে গণতান্ত্রিক সিস্টেম আসছে যে বেশিরভাগ মানুষের মত নেওয়ার জন্য। আর বেশিরভাগ মানুষ যে খারাপ, এটা কোরআনে পরিষ্কার, আল্লাহ জাল্লাহু জায়গায় জায়গায় নিন্দা করেছেন। সুতরাং এই গণতন্ত্রের মাধ্যমে কোনো মানুষের মুক্তি হইতে পারে না, ইসলামের মধ্যেই মুক্তি। সুতরাং এই গণতান্ত্রিক সিস্টেমে আপনি ভোট দিয়ে ফায়দা কি? আপনার কোনো, যদি সত্যিকার আপনি ইমানদার হয়ে থাকেন, আপনি যারা ভোটে দাঁড়ায় গণতান্ত্রিক সিস্টেমে, অধিকাংশ হয়েছে আপনার নিকৃষ্ট মানুষ। তাকে কি সাপোর্ট দেবেন? তারা আপনি সহযোগিতা করে গদিতে উঠে দেবেন, সে আরও বেশি জুলুম করবে, বেশি আপনার মানুষের অধিকার হনন করবে। এই কারণে ভোট দিতে যাবেন না। কিন্তু পরিস্থিতি যদি এমন কঠিন হয় যে আপনি দুইটা পক্ষ, দুইজনে ভোটে দাঁড়িয়েছে, কিন্তু এক পক্ষ আপনার ইসলামের জন্য মারাত্মক হুমকি স্বরূপ, যে ইসলামের বেশি ক্ষতি করে, আরেকটা কম ক্ষতি করে, সুতরাং তাকে প্রতিরোধ করার জন্য প্রয়োজনে যদি ভোট দিতে হয়, তার বিপরীত পক্ষকে মানে খারাপ, অতি খারাপ থেকে বাঁচার জন্য, সেটা তাৎক্ষণিক শরীয়তে জায়েজ করে। এগুলোকে বলা হয় জরুরি মাসালা। এইগুলো কিন্তু সাধারণ মাসালা না। এই কারণে সাধারণ মাসালা হয়েছে আপনি গণতান্ত্রিক মারপেসে যাবেনই না, কারণ গণতন্ত্র ইসলাম বিরোধী। সুতরাং সেটাতে যাবেন না। ওই যে ভোট দেওয়ার ব্যাপারটা বললাম, ওই কঠিন পরিস্থিতির সৃষ্টি হইলে আর কি। জি, জাযাকুমুল্লাহ খাইর। প্রিয় ভাই প্রশ্ন করেছেন, স্ত্রী কি তার ব্যক্তিগত বিষয়ে নিজে নিজে সিদ্ধান্ত নিতে পারবে, নাকি স্বামীর সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেবে? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে স্ত্রী যখন স্বামীর অধীনে চলে আসে, তখন তার পুরো অস্তিত্বটাই স্বামীর সাথে জড়িত থাকে। এই কারণে তার যদি ব্যক্তিগত সম্পদের বিষয়ে কোনখানে ইনভেস্ট করবেন, কি করবেন, যদি ব্যবসায়ী হয়, বা তার টাকা কাকে দেবেন, কি করবেন, সেগুলো নিজের অধিকারের ক্ষেত্রে, নিজের অধীন জিনিসের ক্ষেত্রে সে সিদ্ধান্ত নিতেই পারে, এটা সমস্যা না। কিন্তু আমরা বলব যখন আরেকজনের অধীন, তখন নিজে সরাসরি সিদ্ধান্ত না নিয়ে স্বামীর সাথে পরামর্শ করলে স্বামী খুশি হবে। সুতরাং এক ঘরে যখন স্বামীর সন্তুষ্টি যখন ইসলামে গুরুত্বপূর্ণ, সুতরাং এই সমস্ত ক্ষেত্রেও পরামর্শ করলে ভালো। নতুবা কিন্তু নিজের ব্যক্তিগত যেই স্বার্থ আছে, যেমন অর্থকড়ি ইত্যাদির ক্ষেত্রে আপনি নিজের সিদ্ধান্ত কার্যকর হবে, কারণ সে যখন টাকার মালিক, যাকে মনে চায় তাকে দিবে। কিন্তু স্বামী যতক্ষণ পর্যন্ত স্ত্রী আপনার বোকার পরিচয় না দিবে, শরীয়ত বিরোধী জায়গায় ব্যয় না করবে, ততক্ষণ পর্যন্ত তাকে বাধা দিবে না। কিন্তু স্বামী যদি দেখে যে না, এ তো বোকা, এর তো শরীয়ত বিরোধী জায়গায় ব্যয় করে, উল্টাপাল্টা জায়গায়, তাইলে তাকে অবশ্যই বাধা দেওয়া উচিত। এই কারণে বলবো যে মহিলারা যখন বিবেক বুদ্ধি কম, এই কারণে স্বামী যখন তার কর্তৃত্বশীল ব্যক্তি আছে, তার পরামর্শ করেই চলবেন, এটা হচ্ছে বেস্ট। জি, জাযাকুমুল্লাহ খাইর। আমরা দেখতে পাচ্ছি আমাদের সময় আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেছে। আমরা আজকের মতো এখানেই সমাপ্ত করতে যাচ্ছি। ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আমরা আমাদের আরও যে বিষয়গুলো অজানা রয়েছে, আমরা সঠিকভাবে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে আমরা আমাদের সম্মানিত শেখের মাধ্যমে, দোয়া পাঠের মাধ্যমে আজকের যে লাইভ পর্ব শেষ করতে যাচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।